আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের উইকলি সিকিউ প্র্যাকটিস ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়নের উপর একটা সিকিউ সলভ করব। আর আমরা জানি যে গুণগত রসায়ন থেকে বোর্ডে নর্মালি আপনার 2 সেট সিকিউ আসে, তার মধ্য হতে 1 সেট সিকিউ প্রতি বছরই দ্রাব্যতা গুণফল রিলেটেড যে প্রবলেমগুলো থাকে এখান থেকে আসে। তার মানে আপনি যদি গুণগত রসায়নের দ্রাব্যতা গুণফল রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলা ভালো করে প্র্যাকটিস করেন এবং পড়েন, এখান থেকে আপনি ইনশাল্লাহ 1 সেট সিকিউ বোর্ড পরীক্ষায় অবশ্যই কমন পাবেন। তো আমরা লাস্ট যে কেমিস্ট্রি পরীক্ষাটা হয়েছে, আমরা জানি যে 2024 সালে কেমিস্ট্রি পরীক্ষা হয় নাই। তো লাস্ট যে কেমিস্ট্রি পরীক্ষাটা হয়েছে 2023 সালে, সেখানে ঢাকা বোর্ড 2023-এ এই দ্রাব্যতা থেকে 1 সেট কোশ্চেন আসছে। আর এই কোশ্চেনের ধরনটা এমন যে আপনি যদি এই সিকিউটা ভালো করে বুঝে শুনে সলভ করেন তাহলে আপনার টেস্ট পেপারের আরো 15-20টা বোর্ড কোশ্চেন এমনিই সলভ হয়ে যাবে। এখানে আমরা যে যে 2টা ম্যাথ নিছি, এই 2টা ম্যাথ যদি আমরা ভালো করে বুঝে প্র্যাকটিস করতে পারি তাহলে এই টাইপের যতগুলো ম্যাথ টেস্ট পেপারে আপনার অ্যাভেলেবেল আছে সবগুলাই আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো। তো এখানে আপনার প্রথম কোশ্চেনে যে কোশ্চেনটা দিছে প্রয়োগে, যে উদ্দীপকের AB2 যৌগের দ্রাব্যতা নির্ণয় করো। দেখেন, আপনাকে কোশ্চেনে যখন দ্রাব্যতা নির্ণয় করতে বলবে আপনি 100% শিওর থাকবেন উদ্দীপকে অবশ্যই সেই যৌগটার দ্রাব্যতা গুণফল বা কেএসপি দেওয়া থাকবে। তো আমরা জানি যে দ্রাব্যতা এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি আর দ্রাব্যতা গুণফল এটাকে আমরা কেএসপি দ্বারা প্রকাশ করি। তো কোশ্চেনে আপনাকে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে দিলে আরেকটা নির্ণয় করা যায়। যেমন এই কোশ্চেনে আমাদেরকে দ্রাব্যতা নির্ণয় করতে বলছে এবং একটু খেয়াল করেন এই যে দ্রাব্যতা গুণফলের মানটা কি দিয়ে দিছে। তার মানে যদি দ্রাব্যতা গুণফল দিয়ে দেয় আমরা দ্রাব্যতা নির্ণয় করতে পারবো, আবার দ্রাব্যতা দিয়ে দিলে দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে পারবো। তো প্রয়োগে সচরাচর এই টাইপের কোশ্চেনটাই বেশি দেখা যায় যে আপনাকে দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল এই দুইটার মধ্যে যে কোনো একটার মান উদ্দীপকে দিয়ে দেয় আর আরেকটা আপনাকে 3 নম্বরের জন্য নির্ণয় করতে বলে। তো আমরা দেখব যে দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল এই দুইটার মধ্যে একটা যদি দেওয়া থাকে তাহলে আরেকটা আপনি কিভাবে নির্ণয় করবেন। দেখেন, এই অঙ্কের শুরুতে আপনি লিখবেন যে দেওয়া আছে AB2 এর দ্রাব্যতা গুণফল কমা কেএসপি ইকুয়াল টু এত। এরপর আপনি লিখবেন যে ধরি AB2 যৌগের দ্রাব্যতা হচ্ছে কি S। তাহলে দেখেন আমরা যদি গয়ের আনসারটা একটু লিখি, দেখেন মাথায় রাখবেন উদ্দীপকে এই দুইটার মধ্যে যে কোনো একটার মান দিয়ে দিয়ে আপনাকে অন্যটা নির্ণয় করতে বলবে। তো এখানে AB2 যৌগের দ্রাব্যতা গুণফল একটু খেয়াল করেন কেএসপি দেওয়া আছে। কেএসপি কত? 1.8 into 10 to the power minus 8, 1.84 into 10 to the power minus 84। তো আমরা এখানে বাংলা কথাগুলো একটু অ্যাভয়েড করতেছি, আপনি অবশ্যই লিখবেন যে দেওয়া আছে AB2 যৌগের দ্রাব্যতা গুণফল কমা কেএসপি ইকুয়াল টু এত। তো আমরা এরপর লিখবো যে ধরি, তো আমাদের যেটা নির্ণয় করতে হয় সেটা আমরা ধরে নিব। আর ধরি বা মনে করি AB2 যৌগের দ্রাব্যতা। তো আমাদের যেহেতু দ্রাব্যতা নির্ণয় করতে হবে আমরা ধরে নিলাম যে AB2 যৌগের দ্রাব্যতা হচ্ছে S। এখন এই AB2 এই যৌগটাকে আমরা একটু ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙার চেষ্টা করব। তো দেখেন AB2 এটা কিন্তু একটা প্রতীকী যৌগ। তো আপনাকে যে কোনো যৌগ দেখ, এমনকি কোনো অচেনা যৌগ যদি দেয় আপনি খুব সহজেই সেটাকে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙতে পারবেন। একটু খেয়াল করেন, আমরা জাস্ট এখানে প্রথমে A লিখলাম এবং B লিখলাম। আচ্ছা, এর এখানে কিছু নাই মানে কি আছে? 1 আছে। আর এই 1টা মিন করতেছে যে A পরমাণু কয়টা আছে? একটা আছে, এই জন্য সামনে 1 হবে, যেটা আমরা না লিখলেও চলবে। আর এই যে 2 এটা বুঝাইতেছে যে B এর পরমাণু কয়টা আছে? 2টা আছে, আমরা যেন কি দিব? সামনে 2 দিব।
আবার দেখেন এই যেখানে 1 ছিল, এই 1 এর একটা মানে ছিল যে এ মৌলটার পরমাণু কয়টা আছে, একটা আছে। এটার আরেকটা মানে হচ্ছে এই যে বি, এটার যোজনী কত 1, তাহলে বি এর যোজনী যত 1, এখানে আমরা একটা মাইনাস দিব। আবার এই যে 2, এটার একটা মানে হচ্ছে বি মৌলটার কয়টা পরমাণু আছে, দুইটা। এটার আরেকটা মানে হচ্ছে যে এ মৌলটা, এটার যোজনী হচ্ছে 2, যার কারণে এখানে কি হবে 2 প্লাস। তার মানে AB2 এই যৌগটাকে যদি আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নে বিশ্লেষণ করি, অর্থাৎ এই যৌগটা যখন জলীয় দ্রবণে যাবে সে A2 প্লাস এবং B মাইনাস উৎপন্ন করবে। তো এখানে যদি আমরা একটু রেশিওটা বা অনুপাতটা একটু খেয়াল করি, দেখেন অনুপাতটা হচ্ছে 1:1:2। তার মানে একটা AB2 যৌগ যখন বিশ্লেষিত হয় সে একটা A2 প্লাস এবং দুইটা B মাইনাস উৎপন্ন করে। মাথায় রাখবেন এই দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল রিলেটেড যে প্রবলেমগুলো হয় সেগুলো সলভ করতে হলে আপনাকে একটা যৌগকে সঠিক অনুপাতে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙতে শেখা লাগবে। কারণ এই যে আমরা এই যৌগটাকে ক্যাটায়ন এবং অ্যানায়নে বিশ্লেষণ করে লিখলাম, এই আপনার ইকুয়েশনটা হতেই মূলত আমরা দ্রাব্যতা গুণফলের ফর্মুলা লিখব। যার কারণে আপনি যদি AB2 যৌগটাকে সঠিকভাবে সঠিক অনুপাতে ক্যাটায়ন অ্যানায়নে বিশ্লেষণ করতে না পারেন, তাহলে পরবর্তীতে আপনি যাই করেন না কেন আপনার ম্যাথ কিন্তু অবশ্যই কি হবে, ভুল হবে। তাহলে আমরা আশা করি আমাদের যে কোনো যৌগ আমরা যেই প্রসেসে ভেঙে দেখাইছি, আপনারা যদি এই প্রসেসটা বুঝেন তাহলে যে কোনো অচেনা যৌগকে আমরা সঠিক অনুপাতে ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাঙতে পারবো। এখন আসেন এখান থেকে আমরা KSP বা দ্রাব্যতা গুণফলের ফর্মুলাটা কিভাবে লিখব। দ্রাব্যতা গুণফল অ্যাকচুয়ালি কি বোঝায়, যে একটা সম্পৃক্ত দ্রবণে উপস্থিত ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার গুণফল। তাহলে আমরা যদি AB2 এর একটা সম্পৃক্ত দ্রবণ চিন্তা করি, তাহলে সেই দ্রবণে A2 প্লাস থাকবে এবং B মাইনাস থাকবে। তাহলে AB2 যৌগের জন্য দ্রাব্যতা গুণফলের ফর্মুলা কি হবে, আপনার A2 প্লাসের ঘনমাত্রা গুণ B মাইনাসের ঘনমাত্রা, এই শকটা কি আসবে, পাওয়ারে আসবে। এখানে শকটা কেন পাওয়ারে গেল সেটা যদি আমরা একটু ভেঙে বলি, আমাদের এখানে লেখা লাগতো যে A2 প্লাসের ঘনমাত্রা গুণ B মাইনাসের ঘনমাত্রা গুণ B মাইনাসের ঘনমাত্রা। যেহেতু আপনার B মাইনাস দুইটা আছে, আমাদের লেখা লাগতো B মাইনাসের ঘনমাত্রা গুণ B মাইনাসের ঘনমাত্রা। তাহলে B মাইনাস গুণ B মাইনাস কি হইতো, B মাইনাসের ঘনমাত্রা স্কোয়ার। তো আমরা সহজে মাথায় রাখবো, এই শকটা আমরা কি দিব, সূত্রের পাওয়ারে দিয়ে দিব। এখন দেখেন এই ফর্মুলাতে আমাদের A2 প্লাসের ঘনমাত্রা এবং B মাইনাসের ঘনমাত্রা বসাইতে হবে। এখন এই ঘনমাত্রা তো আমাদের কোশ্চেনে কোথাও বইলা দেয় না, ঘনমাত্রাটা আসবে কই থেকে। দেখেন আমরা এখানে ধরে নিছি না যে AB2 যৌগের দ্রাব্যতা কত S, আর দ্রাব্যতা কি বোঝায়, একটা যৌগ মূলত তার দ্রাব্যতার সমপরিমাণ দ্রবীভূত হয়। কোন যৌগ মূলত তার দ্রাব্যতার সমপরিমাণ দ্রবীভূত হয়। তার মানে আমরা যদি এই যৌগের একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করি, তাহলে এই যৌগের কি পরিমাণ দ্রবীভূত করতে হবে, S পরিমাণ দ্রবীভূত করতে হবে। এখন খেয়াল করেন এই যৌগ যদি আপনার একটা ভাঙে তাহলে একটা A2 প্লাস এবং দুইটা B মাইনাস উৎপন্ন করে। তাহলে এই যৌগটাকে যদি আমরা S পরিমাণ দ্রবীভূত করি, এই যৌগটার যদি আমরা S পরিমাণ দ্রবীভূত করি, তাহলে এখানে অবশ্যই S পরিমাণ A2 প্লাস এবং 2S পরিমাণ B মাইনাস উৎপন্ন করবে। অর্থাৎ আপনি যদি AB2 এই যৌগের একটা সম্পৃক্ত জলীয় দ্রবণ নেন, সেই জলীয় দ্রবণে A2 প্লাসের ঘনমাত্রা আপনি পাবেন S, কিন্তু B মাইনাসের ঘনমাত্রা পাবেন কি 2S। এই কথাটা একটু খেয়াল করেন, যদি এত কিছু বুঝতে ঝামেলা হয় তাহলে অনুপাতটা খেয়াল করবেন 1:1:2, তাহলে S:2S। তাহলে এটা 1 হলে এটা 1 হয়, এটা 2 হয়। তাহলে এটা যদি S পরিমাণ দেওয়া হয় তাহলে এটাও হবে S পরিমাণ, এটাও হবে কি 2S পরিমাণ। তাহলে আপনার যদি এত বুঝতে ঝামেলা হয়, জাস্ট অনুপাতটা সঠিক করে লিখে মাথায় রাখবেন 1:1:2, তার মানে S:2S। তার মানে AB2 যদি S পরিমাণ দ্রবীভূত হয় তাহলে সেই দ্রবণে A2 প্লাসের পরিমাণ বা ঘনমাত্রা হবে S, কিন্তু B মাইনাসের পরিমাণ বা ঘনমাত্রা হবে কি 2S। এখন আমরা এই মানটা এই KSP এর ফর্মুলাতে বসাবো। তাহলে দেখেন A2 প্লাসের ঘনমাত্রা কত S, আমরা বসাইলাম, গুণ এই ডট মানে আপনি ডটও দিতে পারেন, ক্রস সাইনও দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, B মাইনাসের ঘনমাত্রা কত 2S, আর এই সূত্রের কি স্কয়ার। আচ্ছা, তো আমরা যদি একটু সামনে আগাই,
তাহলে s ইন্টু দেখেন 2 2 গুণা 4 তার মানে 4s স্কয়ার, তাহলে হবে ksp ইকুয়াল টু 4s কিউব। দেখেন আমরা এই যে ksp এবং s অর্থাৎ দ্রাব্যতা গুণফল এবং দ্রাব্যতার মধ্যে একটা সম্পর্ক পাইলাম। মাথায় রাখবেন আমরা এই অঙ্কের মধ্যে অর্থাৎ দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল নির্ণয় অর্থাৎ দুইটার মধ্যে একটা দেওয়া আছে আরেকটা নির্ণয় করতে হবে, এই টাইপের যত অঙ্ক আছে সবগুলো অঙ্কতে আমরা এই ইকুয়েশনের একটা পর্যায়ে গিয়া দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে একটা সম্পর্ক পাবো, যেই সম্পর্কের মধ্যে আপনি যদি দ্রাব্যতার মান বসাই দেন তাহলে দ্রাব্যতা গুণফলের মানটা আপনি পেয়ে যাবেন, আবার যদি দ্রাব্যতা গুণফলের মানটা বসাই দেন দ্রাব্যতার মানটা পেয়ে যাবেন। ধরেন আমাদের এই কোশ্চেনে যদি দ্রাব্যতার মানটা দেওয়া থাকতো এবং দ্রাব্যতা গুণফল বের করতে বলতো, আমরা এই s এর মানটা দ্রাব্যতার মানটা এই ইকুয়েশনে বসাই দিলে কিন্তু আমরা দ্রাব্যতা গুণফলটা পেয়ে যাইতাম। কিন্তু আমাদের এই কোশ্চেনে দেওয়া আছে কি ksp, এই যে ksp কত 1.84 × 10⁻⁸, তাহলে আমরা এখানে যদি ksp এর মান বসাই দিই আমরা কিন্তু s এর মানটা বের করতে পারবো। তো আমরা এখানেই বসাবো না, আমরা কি করব s টাকে এক সাইডে আইনা আর s এর সাথে যত কিছু আছে সবগুলোকে কি অন্য সাইডে নিয়ে দেন মানটা বসাবো, তাহলে আমাদের হিসাব করতে কি হবে সুবিধা হবে। তাহলে দেখেন s সমান সমান কি হবে, এই যে 4টা এখানে গুণ অবস্থায় আসবে কি হবে ভাগ হবে, তাহলে হবে ksp ডিভাইডেড বাই কত 4, আর এই যে কিউবটা ওই পাশে গেলে কি হবে ঘনমূল হবে এই যে। তাহলে আমরা এখানে যদি একটু মানটা লিখি ksp এর মান হচ্ছে 1.84 × 10⁻⁸ 4 আর এখানে ঘনমূল, আর আমরা তো ক্যালকুলেটরে ঘনমূল ইউজ করতে পারি। এখন এই জিনিসটা এটা পুরাটা আপনি ক্যালকুলেটরে বসান তাহলে আপনার দ্রাব্যতার মানটা চলে আসবে। তো ওই দিন ক্যালকুলেটর নিয়ে একটু ঝামেলা হয়েছিল, তো এই জন্য আমি আগেই হিসাবটা করে রাখছি। তারপরে যদি এই হিসাবটা করেন তাহলে মানটা আসবে 0.00166, আমরা নর্মালি নিচে আপনারা চাইলে সাইন্টিফিকও লিখতে পারেন কোনো সমস্যা নাই, 0.00166 0.00166 এর একক কি হবে মোলার, বা আপনি লিখতে পারেন মোল পার লিটার। একটা কথা মাথায় রাখবেন আমরা এই ফর্মুলাতে দ্রাব্যতার মানটা বসাবো মোলারে বা মোল পার লিটারে, এবং এই ফর্মুলা থেকে যদি কখনো দ্রাব্যতার মান পাই সেটাও কিন্তু আসবে মোলারে বা মোল পার লিটারে। একটু খেয়াল করে দেখেন তাহলে আমরা বুঝতে পারলাম যে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফল এই দুইটার মধ্যে একটার মান যদি কোশ্চেনে গিভেন থাকে তাহলে আরেকটা খুব ইজিলি নির্ণয় করা যায়। আর আপনি যদি দ্রাব্যতার যেই কোশ্চেনগুলো প্রিভিয়াস বোর্ডে আসছে আপনি কিন্তু ঠান্ডা মাথায় যদি একটু অ্যানালাইজ করেন দেখবেন যে প্রায় 80 থেকে 90% দ্রাব্যতার সিকিউতে প্রয়োগে এই টাইপের কোশ্চেন দিছে, যেখানে আপনাকে দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে একটা দিয়ে দিছে এবং আরেকটা কি করতে বলছে নির্ণয় করতে বলছে।